আসসালামু আলাইকুম। এতক্ষণে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি কি হতে যাচ্ছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি কিন্তু হোমমেড স্যান্ডউইচ, আর এটা বাসায় অল্প উপকরণে ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারে। সেই সাথে এটা কিন্তু রেস্টুরেন্টে বা ফাস্টফুডের দোকানগুলোর থেকেও অনেক অনেক টেস্টি হয়, এটুকু আপনাকে বলতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। প্রথমে একটা প্যানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বলক উঠে আসলে এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস দিয়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ। প্রায় 15 মিনিটের মতো কুক করে নিচ্ছি, যতক্ষণ না এটার পানি টেনে আসে। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখন যতক্ষণ না পানি শুকিয়ে আসে শুকিয়ে নিয়েছি। এখন এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে গেলে 2টা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চিকেনের টুকরোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে না হয়ে গেলে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 2টা সিদ্ধ মুরগির ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলোকে এখন ম্যাশ করে নিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি আমার পুরো রেসিপিটা ফলো করেন তাহলে আমি কথা দিচ্ছি যে আপনাদের রেস্টুরেন্টের থেকেও বা ফাস্টফুডের দোকানের থেকেও কিন্তু স্যান্ডউইচটা এত মজা লাগবে খেতে যে আপনি না বানিয়ে খাওয়া পর্যন্ত বিশ্বাসই করবেন না। এই তো আমার ডিমগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি, সেই সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, সেই সাথে ফ্রেশ ধনিয়ার পাতা দিচ্ছি কিছুটা পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি চিকেনগুলো ছোট করে রাখা। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টিপস হচ্ছে রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকানগুলোতে একটু পরিমাণে চিনি দিয়ে দেয়, এটা অবশ্যই দিবেন, কোনোভাবেই স্কিপ করবে না, তাহলে কিন্তু অরিজিনাল টেস্টটা পাবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ। অবশ্যই চেষ্টা করবেন এটাও দিতে, এতে করেই কিন্তু আপনার স্যান্ডউইচের ফ্লেভারটা এত টেস্টি হবে, একদমই অসম্ভব মজার হয়। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো মিশালেই দেখবেন যে এরকম খুব সুন্দর সফট হয়ে যাবে। এখন এটা একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে ব্রেড নিয়ে নিচ্ছি, আর ব্রেডের চতুর্থ সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি। স্যান্ডউইচ বানানোর সময় চেষ্টা করবেন সবসময় ভালো কোনো ব্র্যান্ডের এরকম ব্রেড স্লাইস ব্রেডগুলো নিতে, তাহলেই আপনার স্যান্ডউইচের অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পুর। 2 টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে এখন চতুর্দিক থেকে ভালো করে এটাকে ফিল আপ করে দিতে হবে। খুব বেশি পুর দিতে যাবে না, তাহলে কিন্তু ব্রেডটা কাটার সময় একদম ভেঙে যাবে বা পুরগুলো বাইরে থেকে বের হয়ে আসবে। এই তো আরেকটা সেমভাবে ব্রেড আমি চতুর্দিক থেকে কেটে নিয়েছিলাম, নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিতে হবে। এই তো চতুর্থ সাইড থেকে আমি সমানভাবে র্যাপিং পেপারের অংশটাকে রেখে দিয়েছিলাম। এখন চতুর্দিক থেকে উঠিয়ে এভাবে টাইট করে একটু র্যাপ করে নিচ্ছি। টিফিনে এই স্যান্ডউইচ দেওয়ার সময় চেষ্টা করবেন অবশ্যই র্যাপিং পেপারটা দিয়ে র্যাপ করে দিতে, তাহলে কিন্তু বাচ্চা খুব ইজিলি খেতে পারবে, সেই সাথে আর কিন্তু একদম ছড়িয়ে যাবে না বা হাতে নেটকিয়ে যাবে না। এখন আমি মাঝখান বরাবর এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 3 কোণা বরাবর যে স্যান্ডউইচটা হয় সেটাও শেপটা দিয়ে নিতে পারেন। র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেওয়ার কারণে কিন্তু এটা কাটাটা অনেক ইজি হয়েছে, মাঝখান থেকে কিন্তু একদম ভেঙে যায়নি বা ভেতর থেকে পুরগুলোও বেরিয়ে আসেনি। মাত্র হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে কিন্তু আপনি এই হোমমেড স্যান্ডউইচটা খুব ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।